প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য। তোমরা এর আগের ভিডিওতে পরিফেরা এবং গিটারিয়া শিখছো। হ্যাঁ, প্লাটিহেলমিনথিস আমাদের 3 নম্বর পর্ব। তোমরা প্রথম অধ্যায়ের 9টা মেজর পর্ব পড়ছিলাম, যার মধ্যে 3 নম্বরে আছে কি প্লাটিহেলমিনথিস। তাহলে এই প্লাটিহেলমিনথিসের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। কিভাবে আমরা মনে রাখবো? প্লাটিহেলমিনথিস বানানটা ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্লাটিহেলমিনথিস, তাহলে আমরা মনে রাখবো কি যে প্লাটিহেলমিনথিস বানান খেয়াল করো। হ্যাঁ, PLATYHCLMINTHES। তাহলে প্লাটিহেলমিনথিস যেটা, তাহলে এটা আমাদের গুরুত্বপূর্ণ বানান। ইংরেজি বানান অনেক সময় ভুলভাল দিয়ে থাকে, তাই আমাদের এই প্লাটিহেলমিনথিস ইংরেজি বানান যেরকম গুরুত্বপূর্ণ, বাংলাটাও গুরুত্বপূর্ণ। সেটা কি মনে রাখবা? তাহলে প্লাটিহেলমিনথিস। হ্যাঁ, তাহলে প্লাটিহেলমিনথিস আমাদের যে 3 নম্বর মেজর পর্ব, এটা দিয়েই তুমি সবগুলা বৈশিষ্ট্য মনে রাখতে পারো। সেটা কিরকম? প্লাটিহেলমিনথিসের পথে কি মনে রাখবা? পথে হচ্ছে প্যারেনকাইমা থাকে। হ্যাঁ, তাহলে প্লাটিহেলমিনথিস পরের প্রাণীদের কি থাকবে? প্যারেনকাইমা। আবার পথে মনে রাখবে এরা হচ্ছে কি পরজীবী। তাহলে প্যারেনকাইমা, পরজীবী। এরপরে আমরা মনে রাখবো কি টয়রসিতে কি ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে টিতে হচ্ছে কি ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। তাহলে ট্রিপ্লোব্লাস্টিক আমরা জানি প্লাটিহেলমিনথিস থেকে সবাই, অর্থাৎ প্লাটিহেলমিনথিস থেকে কর্ডেটা পর্যন্ত সবগুলাই হচ্ছে কি ত্রিস্তরী। তার মধ্যে যদি বলা হয় প্রথম ত্রিস্তরী কারা? ট্রিপ্লোব্লাস্টিক মানে তাহলে কি ত্রিস্তরী। তাহলে প্রথম ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী হচ্ছে প্লাটিহেলমিনথিস। হ্যাঁ, তাহলে এই প্লাটিহেলমিনথিসের মধ্যে কি কি স্তর আছে তোমরা জানো কি? যে একটা আছে কি একটোডাম। আমাদের ভ্রূণের 3টে স্তর। একটা হচ্ছে কি একটোডাম, মাঝখানে থাকে কি মেসোডাম, আর একদম ভেতরে কি আছে? এন্ডোডাম। হ্যাঁ, তাহলে আমাদের এই যে 3টে স্তর। হ্যাঁ, তোমরা এর আগে নিডারিয়া পড়ার সময় পড়ছিলা নিডারিয়ার মাঝখানে মেসোডাম থাকে না, তার পরিবর্তে আমরা পড়ছিলাম মেসোগ্লিয়া থেকে। কিন্তু এদের 3টে স্তরই আছে। ভ্রূণের কি কি থাকে? একটা একটোডাম, একটা হচ্ছে কি মেসোডাম, আর একটা কি এন্ডোডাম। এবং এই ভ্রূণের 3টে স্তর থেকেই কিন্তু আমাদের সবকিছুই তৈরি হয়েছে। তাহলে সেটা আমরা জানবো পরে। এখন আমরা মনে রাখবো কি, তাহলে টিতে হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ প্রথম ত্রিস্তরী প্রাণী কারা? এই প্লাটিহেলমিনথিস। এখান থেকে বাকি সবাই ত্রিস্তরী। হ্যাঁ, আমরা মনে রাখবো হাতে কি থাকে? এদের হুক বা চোষক থাকে। তাহলে হুক বা চোষক দেখা যায়। আমরা মনে রাখবো এদের যেরকম প্লাটিহেলমিনথিসের মধ্যে কৃমি পাওয়া মূলত। হ্যাঁ, যেরকম তোমাদের ওই যে ফিতা কৃমি আছে, চক্রিত কৃমি আছে, এগুলো প্লাটিহেলমিনথিসের মধ্যে আছে। তাহলে এদের হুক বা চোষক থাকে। লতে লার্ভা দশা আছে। লার্ভা দশা সবগুলা পর্বের মধ্যেই পাইছো। তাহলে এদের যে লার্ভা দশা, সেই লার্ভা দশার নাম কি কি মনে রাখবো? লার্ভা দশা মনে রাখবো হচ্ছে 4টা আছে। সেটার নাম হচ্ছে তুমি রস দিয়ে মনে রাখবা। যে কৃমির চিপে রস খাবা। হ্যাঁ, তাহলে এই রস দিয়ে মনে রাখবা। আমরা যেহেতু এর মধ্যে প্লাটিহেলমিনথিসে কৃমি আছে, হ্যাঁ, তাহলে তোমরা মনে রাখবা যে নিমের পাতা রস করে খাইলে কৃমি সব মারা যায়। তাহলে প্লাটিহেলমিনথিসের মধ্যে যেহেতু কৃমি আছে, তাহলে এর লার্ভা দশা আমরা ওই নিমের পাতা রস দিয়ে মনে রাখবো। তাহলে রতে হচ্ছে কি, রতে থাকবে কি রেডিয়া। রতে রেডিয়া, দন্তের সাথে মনে রাখবা সার্কারিয়া। হ্যাঁ, তো রেডিয়া, সার্কারিয়া। আবার দন্তের সাথে আরেকটা আছে স্পোরোসিস্ট। স্পোরোসিস্ট, আরেকটা আছে কি সিস্টিসার্কাস। হ্যাঁ, তাহলে এই 4টা হচ্ছে কি লার্ভা দশা। তাহলে আমরা মনে রাখবো যে প্লাটিহেলমিনথিসের লার্ভা দশা হচ্ছে রস। তাহলে রথ হচ্ছে রেডিয়া, দন্তের সাথে কি সার্কারিয়া, আবার স্পোরোসিস্ট, আর একটা হচ্ছে কি সিস্টিসার্কাস। হ্যাঁ, এরপরে পড়বা কি মতে মেসেনকাইম। ওই যে প্রথমে পড়ছিলা, হ্যাঁ, যে প্যারেনকাইমা বা এটা হচ্ছে মেসেনকাইমা বলা যায়। তাহলে এদের মেসেনকাইম থাকে। আর আমরা লাস্টে মনে রাখবো কি এদের আরেকটা জিনিস মনে রাখবো, দন্তান্নতে কি থাকবে? নিষেক অভ্যন্তরীণ। দন্তান্নতে নিষেক অভ্যন্তরীণ। আর লাস্টে পড়বা হচ্ছে দন্তাস্বতে এদের কোনো সংবহন তন্ত্র, অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্র থাকে না। হ্যাঁ, তাহলে থাকে কি? হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো কি এদের রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র নাই, তবে কি আছে? শিখাকোষ। তাহলে থাকে কি মনে রাখবা? থাকে হচ্ছে শিখাকোষ নামক রেচনাঙ্গ। হ্যাঁ, তাহলে শিখাকোষ নামক রেচনাঙ্গ কার থাকে? প্লাটিহেলমিনথিসের। তাহলে আমরা প্লাটিহেলমিনথিসের রেচনাঙ্গ জানলাম কি শিখাকোষ। তাহলে শিখাকোষ নামক রেচনাঙ্গ কার থাকে? প্লাটিহেলমিনথিস। তাহলে প্লাটিহেলমিনথিস দেখো আমরা অনেকগুলো বৈশিষ্ট্য জানলাম। এছাড়া তুমি দুটো বৈশিষ্ট্য তোমাকে শিখাইছি, সেটা হচ্ছে একটা মাত্রা আর একটা হচ্ছে কি সিলম। তোমার যদি বলা হয় এটা কোন মাত্রা পড়ছিলা,
হ্যাঁ, যে আমরা পড়ছি যে প্রথমে আছে কোষীয় মাত্রা কারা ছিল, পরিফেরা, কোষ টিস্যু কারা ছিল, নিডারিয়া, 3 নম্বরে আছে টিস্যু অঙ্গ। তাহলে প্লাটিহেলমিনথেস কোন মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রার গঠন। হ্যাঁ, আমরা পড়ছি কি যে সিলোম পড়ছিলাম 3 রকম, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট আর একটা কি ছিল, ইউসিলোমেট। প্লাটিহেলমিনথেস কেমন ছিল আমরা পড়ছিলাম যে নেমাটোডা, সুডোসিলোমেট, 4 নম্বর পর্ব। তার আগে যে তিনটা আছে তারা কি, অ্যাসিলোমেট। তাহলে প্লাটিহেলমিনথেস সিলোম কেমন, অ্যাসিলোমেট। হ্যাঁ, তাহলে অ্যাসিলোমেট এরা, অর্থাৎ সিলোম বিহীন। হ্যাঁ, আমরা পড়ছি কি এরা অ্যাসিলোমেট, এদের কি টিস্যু অঙ্গ মাত্রার গঠন। এই দুটো বৈশিষ্ট্য তোমার হাতে আছে। বাকি বৈশিষ্ট্য তুমি কি পড়ছো, প্লাটিহেলমিনথেসে মনে রাখছো। সেটা কি, তাহলে পথে আসতে কি থাকে, প্যারেনকাইমা। পথে আসতে পরজীবী, পরজীবী কারা, এই যে প্লাটিহেলমিনথেসে কৃমি আছে, ফিতা কৃমি, যকৃত কৃমি, এগুলা। টিতে আসতে টিপ্লোব্লাস্টিক, প্রথম টিপ্লোব্লাস্টিক, কারণ এখান থেকে বাকি সবাই টিপ্লোব্লাস্টিক। অর্থাৎ টি স্তরে মানে কি, ভ্রূণের 3টা স্তর থাকে, একটা একটোডার্ম, মাঝখানে মেসোডার্ম, ভিতরে থাকে কি এন্ডোডার্ম। হ্যাঁ, আমরা পড়ছি হতে এদের হুক তোষক থাকবে, লতে লার্ভা আছে 4টা, একটা আছে রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস, সিস্টিসার্কাস। তাহলে এই 4টা লার্ভা তুমি রসে মনে রাখবা। আমরা তারপরে দেখবো কি এদের মতে মেসেনকাইম আছে, আমরা পড়ছি দন্তান্নতে নিষেক, অভ্যন্তরীণ। হ্যাঁ, দন্তার সাথে এদের কোনো সংবহন তন্ত্র অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র থাকে না, শ্বসন তন্ত্র থাকে না, তবে রেচনাঙ্গ থাকে, সেটা হচ্ছে শিখাকোষ নামক রেচনাঙ্গ। হ্যাঁ, তুমি যখন এই রেচনাঙ্গ যখন পাইলা শিখাকোষ, তুমি একসাথে মনে রাখতে পারো যে সামনে যখন তুমি দেখবা যে অ্যানিলিডার একটা রেচনাঙ্গ আছে, তার নাম হচ্ছে কি তোমার নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে কার, অ্যানিলিডার। হ্যাঁ, তুমি তাহলে শিখাকোষ পড়ছো কার, প্লাটিহেলমিনথেসে। তাহলে প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গ তুমি যখন শিখাকোষ পড়বা, তখন তুমি একই সাথে অ্যানিলিডার রেচনাঙ্গের নাম কি সেটাও মনে করবা, সেটা ছিল কি, নেফ্রিডিয়া। আবার আর্থ্রোপোডা যারা অর্থাৎ ঘাসফড়িং পতঙ্গ যারা, তাদের আমরা পড়ছি কি যে ম্যালপিজিয়ান নালিকা। আবার তুমি পড়ছো মানুষ সহ মেরুদণ্ডী প্রাণী যারা, হ্যাঁ, অর্থাৎ কর্ডেটার মধ্যে যারা আছে, তাদের রেচনাঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান বডি। এই যে প্রথমত তোমার 4টা রেচনাঙ্গ আছে, তোমার 4টা পর্বের মধ্যে তুমি একসাথে করে পড়বা। তাহলে এটা আমরা প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য জানলাম। এরপরে আমরা 4 নাম্বার পর্ব যেটা, সেটা হচ্ছে কি নেমাটোডা। তাহলে নেমাটোডা সম্পর্কে আমরা জানবো। তাহলে নেমাটোডা, হ্যাঁ, তাহলে নেমাটোডার মধ্যে তোমরা অনেকগুলো বৈশিষ্ট্য এখানেও আমরা পাবো। তাহলে সেই নেমাটোডা মনে রাখবা কি কি আছে। হ্যাঁ, নেমাটোডা সম্পর্কে আমরা এর আগে জানছিলাম যে একটা এদের সুডোসিলোমেট থাকে, তা আমরা দেখবো আর কি কি থাকবে। তাহলে নেমাটোডার মধ্যে আমরা সবগুলো বৈশিষ্ট্য মনে রাখার জন্য মনে রাখতে পারি, সুই, সাদা ও নলাকার। হ্যাঁ, তাহলে মনে রাখবা কি, সুই, সাদা ও নলাকার। হ্যাঁ, এটা দিয়ে তুমি নেমাটোডার সবগুলো বৈশিষ্ট্য মনে রাখবা, সুই, সাদা ও নলাকার। তাহলে প্রথমে দন্তস্বরস্বতে কি, সুডোসিলোমেট। হ্যাঁ, তাহলে সুডোসিলোমেট আমরা এটা আগেই পড়ছিলাম, সিলোম পড়ার সময় আমরা পড়ছি যে তোমাদের বারবার বলছি তোমরা মনে রাখবা। এই যে বলছিলাম যে নেমা আর টোডা দুই বন্ধু, নেমাটোডারে বলছি কি চলো সুই, তার মানে কি সুডোসিলোমেট। তাহলে নেমাটোডা, সুডোসিলোমেট 4 নম্বরে আছে। তার আগে তিনটাই অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, তিনটাই ছিল কি, অ্যাসিলোমেট। নেমাটোডাটাই সুডোসিলোমেট। তারপরে যে বাকি যেগুলো আছে অর্থাৎ মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা সবাই হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোম থাকবে। এখন আমরা দেখছি কি, তাহলে দন্তস্বরস্বতে সুডোসিলোমেট অর্থাৎ অপ্রকৃত সিলোম। তাহলে অপ্রকৃত সিলোম এটা, হ্যাঁ, আমরা এটাকে অপ্রকৃত সিলোম বা এটা, হ্যাঁ, মনে রাখবা কি যে অপ্রকৃত সিলোম কি মিথ্যা, বা এটা হচ্ছে কি ভ্রান্ত, হ্যাঁ, বা নকল। তাহলে ভ্রান্ত সিলোম বা নকল সিলোম বা মিথ্যা এরকম বলা যায়, বা অপ্রকৃত সিলোম। রস্যইতে কি থাকবে, ইলাস্টিন আছে এদের দেহে। হ্যাঁ, তাহলে এদের দেহে কি আছে, ইলাস্টিন। মনে রাখবা যে নেমাটোডার মধ্যেও কৃমি। প্লাটিহেলমিনথেস তোমরা পড়ছো চ্যাপ্টা কৃমি, দুইটা বললাম যে একটা হচ্ছে কি তোমার ফিতা কৃমি আর একটা হচ্ছে যকৃত কৃমি। আর এখানে পড়বা কি যে নেমাটোডা হচ্ছে গোল কৃমি। হ্যাঁ, তাহলে গোল কৃমি, কৃমি যেহেতু টানলে কি হবে, লম্বা হবে। তুমি ছোটবেলায় যখন তুমি ছোট ছিল বুঝতা না, তখন তুমি টানছো, হ্যাঁ, টেনে, এখন তোমার মনে নাই হয়তো, কিন্তু তুমি মনে রাখবা কৃমি টানলে লম্বা হয়, তার মানে কি দেহ ইলাস্টিন নির্মিত। হ্যাঁ, সাদার দতে পর্ব কি আমরা এদের দ্বিরূপতা দেখা যায়। কোন দ্বিরূপতা, মনে রাখবা যৌন দ্বিরূপতা। হ্যাঁ, যেহেতু যৌন দ্বিরূপতা জিনিসটা কি, মনে রাখবা যে এখানে যেহেতু পুরুষ আর স্ত্রী দুই রকম আছে, হ্যাঁ, তা পুরুষ আর স্ত্রীতে আকার আকৃতিতে ভিন্ন হয়, একই রকম না হয়, তখন সেটাকে আমরা বলছি কি যৌন দ্বিরূপতা দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে। তাহলে পুরুষ আর স্ত্রী কৃমি বা নেমাটোডার মধ্যে যারা আছে, তাদের আকার আকৃতিগত ভাব থেকে তুমি বাইরে থেকে আলাদা আলাদা দেখতে পাবো, তাই এটা হচ্ছে যৌন দ্বিরূপতা। ওতে কি থাকে, এদের ওষ্ঠ থাকে। ওষ্ঠ মানে ঠোঁট আছে।
আর নল মানে পড়বো হচ্ছে, দেখে মনে হবে নলের ভেতর নল। হ্যাঁ, তাহলে নলের ভেতর নল অর্থাৎ টিউব উইথিন টিউব। আমরা লাস্টে পড়বো কি, রথ হচ্ছে র‍্যাপডিটিফর্ম নামক লার্ভা দশা। হ্যাঁ, যে লার্ভা দশার আরেকটা নাম আছে মাইক্রোফাইলেরিয়া। হ্যাঁ, তাহলে মাইক্রোফাইলেরিয়া। হ্যাঁ, তাহলে তোমার এটা লার্ভা দশার নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া, বা এটা হচ্ছে র‍্যাপডিটিফর্ম। তা এগুলো আমি নেমাটোডার বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানলাম। এছাড়া আমরা আরেকটা কি মনে রাখতে পারি, যে এদের মাত্রা। হ্যাঁ, বলছিলাম যে মাত্রা ছিল 4টা, 3টা অলরেডি পড়ে ফেলছো। হ্যাঁ, লাস্ট প্লাটিহেলমিনথেসে পড়লা টিস্যু অঙ্গ মাত্রার গঠন। এরপরে কি হবে, অঙ্গ মিলে তন্ত্র হয়। তাহলে এরা কোন মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রার গঠন। আমরা জানি কি যে নেমাটোডা থেকে বাকি সবাই অঙ্গতন্ত্র, তার মধ্যে প্রথম অঙ্গতন্ত্র বললে কি নেমাটোডা। এই নেমাটোডার একটা আছে নিমার্টিয়ান সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে দেখা যায়। তাহলে আমরা এখান থেকে নেমাটোডা থেকে বাকি সবাই অঙ্গতন্ত্র মাত্রার গঠন। নেমাটোডার বৈশিষ্ট্য আমরা কি মনে রাখবো, সুই, সাদা ও নলাকার। হ্যাঁ, তাহলে সুই মানে দন্তস্বরকে সুডোসিলোমেট, মানে অপ্রকৃত সিলোম, যেটা আমরা ভ্রান্ত বা মিথ্যা বা নকল সিলোম বলতে পারি। রস্যতে ইলাস্টিন থাকে। হ্যাঁ, আমরা বলছি দতে দ্বিরূপতা অর্থাৎ যৌন দ্বিরূপতা দেখা যায়। আর আমরা মনে রাখবো ওতে ওষ্ঠ থাকে। নলতে নলের ভিতর নল। আর লাস্টে রথ হচ্ছে র‍্যাপডিটিফর্ম নামক লার্ভা দশা। এটাকেই বলা হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। এরা কোন মাত্রার গঠন, অঙ্গতন্ত্র মাত্রার গঠন। হ্যাঁ, তাহলে আমরা এই দুইটা বৈশিষ্ট্য এখন মনে রাখবো। তোমাদের মনে রাখতে হবে, মনে রাখার জন্য তোমাকে যে কোনো উপায় বের করতে হবে, কারণ মনে রাখাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি সব পড়ছো, পড়ে আবার ভুলে যাচ্ছ, ভুলে যাওয়াটাও স্বাভাবিক, কিন্তু তুমি একটু গুছাই গুছাই পড়বা, দেখবা যে তুমি আর পরে ভুলতেছো না। হ্যাঁ, তা আশা করি প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডার বৈশিষ্ট্য তুমি যদি খেয়াল করে একটু দেখো, বইয়ের সাথে মিলে একটু পড়ে ফেলো, তাহলে তোমার আশা করি আর কখনো ভুল হবে না। ধন্যবাদ সবাইকে।